সকাল সকাল ঝাড়গ্রাম শহরে পথ অবরোধ, সমস্যায় রয়েছেন সাধারণ মানুষজন। জানা গিয়েছে, ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তায় একাধিক জায়গা অবরোধ করেছে 7 এবং 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জানা গিয়েছে, গত 1 বছরের বেশি সময় ধরে ঝাড়গ্রাম শহরের প্রায় সমস্ত রাস্তার বেহাল অবস্থা। তার মধ্যেই 7 এবং 3 নম্বর ওয়ার্ড অর্থাৎ বাছুরডোবা, গাইঘাটা সহ বেশ কয়েকটি রাস্তার পাড়ার রাস্তাগুলির অবস্থা অত্যন্ত খারাপ। আমাদের দাবি এই যে রাস্তাটা, এই মোড় থেকে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে নিয়ে শালতলার মোড় অব্দি, যেখানে বইতার ডাইরেক্ট বইতার স্টেট হাইওয়েতে গিয়ে যেখানে মিশছে, এই রাস্তাটার গত কয়েক মাস ধরে একেবারে দুরবস্থা। এটাকে রিপেয়ার করার জন্য মোরাম এবং রাবিশ দিয়ে রিপেয়ার করা হয়েছিল। তারপরে যে ধুলো পরিমাণ উঠছে, তাতে আমাদের এখানকার, আমি একজন ডাক্তার হয়ে বলছি, আর কিছুদিন চললে এইখানকার বয়স্ক লোক, বাচ্চা, আমরা সবাই শ্বাসকষ্ট এবং অ্যাজমাতে সবাই রুগী হয়ে যাবে। প্রশাসনের কাছে আমরা গিয়েছি, মিউনিসিপ্যালিটির রাস্তা, আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের ভরসা, ওনাদের চেয়ারম্যানের কাছে আমরা গেছি, আমাদের যারা লোকাল কাউন্সিলর আছে তাদেরকে বলেছি। তারা বলছেন এই রাস্তাটা নাকি পিডব্লিউডি কে দিয়ে দেওয়া হয়েছে, তারা রিপেয়ার করবে। মিউনিসিপ্যালিটির কাছে পয়সা নেই, সে রিপেয়ার করতে পারবে না এত একটা মেজর রাস্তা ঠিক করা। এই রাস্তাটা আমি যতদূর জানি 2016 সালে বা 17 সালে বোধহয় লাস্ট বানানো হয়েছিল, তারপর থেকে রাস্তায় হাত দেওয়া হয়নি। প্রতিদিন এখানে 16 চাকা 20 চাকার ডাম্পার বালি ভর্তি রাত্রের বেলা বেশিরভাগ চলছে, এবং ঝাড়গ্রাম থেকে ধেরুয়া হয়ে যে মেদিনীপুরের রুট, সেখানকার অন্তত 50টা বাসের রুট বাস চলছে, যাচ্ছে এবং আসছে। এই বাস এবং গাড়ি এবং ডাম্পার গুলো চলার ফলে রাস্তাটা আরো খারাপ হচ্ছে। দাবি হচ্ছে ওইটাই, ডাক্তারবাবু যেটা বললেন ওইটাই দাবি আর কি, আমাদের সবারই দাবি এইটাই আর কি, যে রাস্তা সংস্কার হতে হবে, ভারী গাড়ি মানে যাতায়াত করা চলবে না, গাড়ি স্পিড লিমিট করতে হবে, যদি বাস চলেও ওয়ান ওয়ে করতে হবে। এটা ওয়ান ওয়েরই তো কথা ছিল। প্রশাসনের যদি মানে পদক্ষেপ নেয় তাহলে আমরা তাড়াতাড়ি উঠাবো, আর না হলে আমাদের এইটা কিন্তু লাইফ লং চলবে। আমরা কোনো রাজনৈতিক রং নিয়ে এখানে আসিনি। আমাদের যে সমস্যার কথা, সেই সমস্যার কথা আমরা পৌরসভায় জানিয়েছি। আমরা কমিশনার সাহেবের সাথে দেখা করেছি। আমরা এই কর্মসূচি আমাদের কমিশনারকে জানিয়েছি, সমস্ত লোককে জানিয়ে আমাদের যে সমস্যা সেটা আমাদের বলে প্রকাশ করা যাবে না। প্রতি মুহূর্তে ডাম্পার, বাস, ধুলোতে আমরা খেতে বসতে পারছি না, হয়তো খাবারটা নিয়েছি, মুহূর্তের মধ্যে সেটা ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না। বাচ্চা বুড়ো সবাই আমাদের লাংসের পেশেন্ট হয়ে গেছে, সকলের চিকিৎসা চলছে। এরকম অবস্থা আর কিছুদিন যদি এইভাবে চলতে থাকে, দেখা যাবে যে কিছুজন মারা যাবে। এবার মারা যাওয়ার পর মোমবাতি মিছিল হবে, সেটা আমরা চাই না। যে এই রাস্তায় ধুলোর জন্য মারা গেছে, সেই জন্য মোমবাতি মিছিল করলাম, আমরা আগেই সমাধান চাই, যাতে 2-1 প্রাণ না যায়। এটাই আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, যাতে আমাদের এই রাস্তায় আমাদের এই সমস্যার সমাধান করে, নাহলে আমাদের পক্ষে বাঁচা খুব দুর্বিষহ হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ যে অবিলম্বে এই রাস্তার নির্মাণ করতে হবে। এই দাবি জানিয়ে তারা আজ পথ অবরোধ করেছেন। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।